হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মেজর বেঙ্গলি থার্ড সেমিস্টারের পেপার 3 যে রয়েছে মেজর 3, সেই মেজর 3 আজকে চণ্ডী মঙ্গল পার্ট থেকে তোমাদের সাজেশন দিচ্ছি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। চণ্ডী মঙ্গল পার্টটা দেওয়া হয়ে গেলে তোমাদের কিন্তু মেজর পেপার 3 থেকে সবগুলো পার্টি দেওয়া হয়ে যাবে, অর্থাৎ চারটা মানে ইউনিট তোমাদের রয়েছে, সেই চারটা একক থেকে আজকে কিন্তু সম্পূর্ণটা দেওয়া হয়ে যাবে। লাস্ট পার্ট বাকি বাকি ছিল চণ্ডীমঙ্গল, আমরা আজকে এটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো স্টুডেন্টস যারা অনলাইনে ভাবছো আমাদের থেকে নোটস নেবে এবং আমাদের কাছে ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282। তোমরা এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের 6টা সাবজেক্টের পুরো কোর্স ফি কিন্তু আমরা নিচ্ছি মাত্র 699 টাকা। ঠিক আছে, পুরো সেমিস্টারের কোর্স ফি এখন নিচ্ছি 699, আগামীতে কিন্তু কোর্স ফিটা আমাদের বাড়বে আরো। হ্যাঁ, প্রশ্নমান 10-এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে থার্ড সেমিস্টার স্টুডেন্টরা সেটা একটু বলে দিচ্ছি, একটু লিখে নাও। দেখো, প্রথমত 10 নম্বরের জন্য তোমরা পড়বে চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবির কাব্যের রসগ্রহী বা রসাগ্রহী আলোচনা করো। নেক্সট, গ্রন্থ উৎপত্তির কারণ অংশ অবলম্বনে কবি কঙ্কন মুকুন্দরামের জীবনবোধের পরিচয় দাও। নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা চরিত্রটি আলোচনা করো। ভারুদত্তের চরিত্র, মুরারিশীল চরিত্র, যে কোনো একটা চরিত্র কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী প্রশ্ন, কবি মুকুন্দের কাব্যে হাস্যরস সৃষ্টির আড়ালে যে গভীর জীবনবোধ নিহিত ছিল সে সম্পর্কে আলোচনা করো। ফুল্লরার 12 মাস্যা অংশটির জন্য মুকুন্দরামকে কি দুঃখবাদী কবিরূপে অভিহিত করা যায় তা আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যে তৎকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। ওকে, এই 8টা প্রশ্ন তোমাদের 10 মার্কসের জন্য পড়লে কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। এবার প্রশ্নমান 5-এর জন্য তোমরা যেগুলো পড়বে, প্রথম প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয় তার কাব্যকৃতি আলোচনা করো। নেক্সট রয়েছে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, হবে এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে বক্তাকে কখন এই বক্তব্য, আর এই বক্তব্যের মধ্যে তৎকালীন সমাজ ব্যবস্থার কোন দিকের উল্লেখ পাওয়া যায়। নেক্সট, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, সঘনে চিকুর পাড়ে ব্যাং তারকাবাজ, কোন প্রসঙ্গে এরূপ বর্ণনা করা হয়েছে, প্রসঙ্গটি প্রস্ফুটিত করো। দেন, তৈলবিনা কৈলু স্নান, কুড়িলু উদক পান, শিশু কাঁধে ওদনের তবে। তো কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কে কাকে কথা বলেছেন প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট বলেছে, উই চারা খাই আমি নামেতে ভালুক, নেউগি চৌধুরী নই না করি তালুক, বক্তাকে নেউগি চৌধুরীকে আলোচনা করো। এবার প্রশ্নমান 2-এর জন্য তোমরা যেগুলো পড়বে, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবির নাম উল্লেখ করো। এই কাব্যধারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাব্যের হবে, কাব্যের নাম লেখো। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে তার রচিত কাব্যের প্রকৃত নাম কি। নেক্সট, 12 মাস্যা কি, মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের বিশিষ্টতা কোথায়। দেন, শাশুড়ি ননদী নাহি নাহি তোর সতা, বক্তাকে প্রসঙ্গটি উল্লেখ করো। নেক্সট, আজি নিশি দেখিলাম বিষম স্বপন, কে কি বিষম স্বপন দেখেছিল। নেক্সট বলছে ভারু, এটা হবে ভারু দত্তের কি শাস্তি হয়েছিল। নেক্সট, মুকুন্দরামের চণ্ডীমঙ্গল প্রথম কবে কার সম্পাদনায় মুদ্রিত হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তোমরা এখনো যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হওনি বা অনলাইনে যুক্ত হতে চাইছো, তারা অবশ্যই সময় নষ্ট না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এবং তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবে। এছাড়া নীলস নিভা লিখে যদি গুগলে সার্চ করো তাহলেও কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা প্রবেশ করতে পারবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।